মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমি গেছিলাম। তাদের সামনে এসে সবাইকে ইগনোর করে আমারে মারতে আসছিল। আমি কিছু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে এই সিমসের পাশে রাখবেন। চলুন আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে যে ব্যারিস্টার সুমনকে কেন সাকিব আল হাসান মারতে উদ্যত হলো। চলুন সে বিষয়টি আমরা স্ক্রিনে দেখে আসি। তাদের সামনে এসে সবাইকে ইগনোর করে আমারে মারতে আসছিল। ভালো ক্রিকেট খেলে একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে, এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না। 1 ঘন্টা সময় দিক যে ভালো মানুষ হোক, মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না। আপনারা আজকে জেনেছেন কিনা জানি না যে সাকিব আল হাসান আমাদের একজন নামি দামি ক্রিকেটার, যার জন্য আমরা গর্ববোধ করি। উনি না যে সেলিব্রিটি হইলে কি তার কোনো অপরাধের বিচার হবে না। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সাকিব আল হাসানের যারা ফলোয়ার আছেন শুনেন, সাকিব আল হাসান এমন একজন মানুষ কোনো ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না। আগে তার সাথে আমার দেখা হয়েছিল, আমি দেখি নাই। সে হঠাৎ করে আমাকে সোনারগাঁ হোটেলে ওই সময় আমারে দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমি গেছিলাম। তাদের সামনে এসে সবাইকে ইগনোর করে আমারে মারতে আসছিল। আমি কিছু বলি নাই। পুলিশরা এসে আমারে বললো যে বাদ দেন ভাই, সে সেলিব্রিটি, তার কথা বললে লাভ নাই। এবং আমিও মনে করছিলাম যে এক সেলিব্রিটি মানুষ, তার যদি কিছু অপরাধ করে আমি যদি মাইরও খাই, আপনাদের কার কাছে বিচার দিব? তারপরও কোনো কথা আমি বলি নাই। দর্শক কিন্তু এতক্ষণ যাবত আপনারা যে বিষয়টি স্ক্রিনে দেখলেন, ব্যারিস্টার সুমন সাহেব সাকিব আল হাসানের ব্যাপারে যে কথা বললেন যে তিনি মারতে উদ্যত হলেন কেন, তো এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন এ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।